কি হলো এখানে একা একা বসে আছো? হ্যাঁ তুমি তো আর কোথাও ঘুরতে নিয়ে গেলে না, তাই বসে বসে রিলই দেখছি। নিজে তো একা একা ঘুরে আসলে। আরে বলো বলো, কোথায় ঘুরতে হবে বলো। তুমি কোথায় নিয়ে যাবে বলো। দেখো তোমাকে নিয়ে তো সব জায়গায় ঘুরেই এসেছি। সমুদ্রে যাবে? চলো, কিন্তু দীঘা, মন্দারমণি, পুরী এগুলো খুব ক্রাউডেড। তাহলে আমার কাছে একটা লোকেশনের মানে কিছুদিনের খবর পেয়েছি, খুব সুন্দর লাক্সারিয়াস স্টে, তার সাথে মানে তুমি সমুদ্র, নির্জন সমুদ্র, মানে সুন্দর ভাইবের সাথে এনজয় করতে পারবে। যাবে কিনা বলো? হ্যাঁ, যাওয়াই যেতে পারে। চলো তুমি ব্যাকপ্যাক করো, আমি ততক্ষণে পুরো আইটেনারিটা সেট করে নিই যে কীভাবে যাবো, কোথায় যাবো, আর যদি আমার সাথে কেউ যায় তাকেও একটু কন্ট্যাক্ট করে নিই, ঠিক আছে? তো পুরো সুপার বাইক নিয়ে অরুণাচল প্রদেশ ঘুরে আসার পর আমরা আবার ফিরে এসেছি আমাদের পুরনো ভালোবাসার কাছে, আমাদের অ্যাডভেঞ্চার 390, আমাদের অরেঞ্জ বিস্টের কাছে। আর ভাই অরেঞ্জ বিস্টকে নিয়ে ফাইনালি এখন আমরা বেরিয়ে পড়েছি। টাইম এখন ঘড়িতে 9:46, একটু লেট জার্নি শুরু করেছি আমরা, কারণ সকালবেলা উঠে আমার একটু কাজ ছিল, কাজটা করে বেরোলাম। আর এই যে বনগা থেকে এখন আমরা জার্নি শুরু করবো। আর আজকে কিন্তু আমাদের সাথে আরেকজনও জয়েন করবে এই ট্রিপে, তো সে জয়েন করবে মোটামুটি আমাদের সাথে 2 ঘন্টা পর। ভাই একটা জিনিস হচ্ছে, আমাদের অ্যাডভেঞ্চার 390 আমি যখন চালাই না, এই সমস্ত রাস্তায় আমি কিছু ভাবি না, মানে সব জায়গা দিয়ে চালাতে পারি। বাঘাজোড়া রাস্তার ভেতর দিয়ে তো আরও ইচ্ছা করে ঢুকিয়ে দিই আমি বাইক। ভাই বনগাঁ শহর থেকে বেরিয়ে ফাইনালি এখন আমরা ধরে নিয়েছি এই যে আমাদের যশোর রোড, সবার পছন্দের যশোর রোড। সবার পছন্দের একটাই কারণে, কারণ রাস্তার পাশে রয়েছে এত সুন্দর সব গাছের মাঝখান দিয়ে আমরা রাইড করি। কিন্তু ভাই একদিক দিয়ে না, এই রাস্তা দিয়ে রাইড করা খুব কষ্টের, মানে এতটা সরু রাস্তা, তারপরে এত গাড়ির চাপ না, শুধু জ্যাম লেগে যায়, গাড়িটা ঠিক করে স্পিড আপ করে চালানোও যায় না। মানে দেখো এরকমভাবেই যেতে হবে পুরো মোটামুটি হাবড়া, বারাসাত, এই সমস্ত এলাকা পর্যন্ত। অন্যদিক দিয়ে আমাদের NH-12, যেটা কিন্তু আমার ফেভারিট রোড আমাদের বাড়ির আশেপাশে। আর একটা টাইম যশোর রোডই ছিল ভরসা, সে কারণে যশোর রোডকেই ভালোবাসতে হতো। কিন্তু এখন যশোর রোডকে ভালোবাসা এখন আমি পুরোপুরি ছেড়ে দিয়েছি, এখন আমি ভালোবাসি শুধু NH-12কে। আর দেখো লেফট সাইডে কি সুন্দর মাঠঘাট রয়েছে, আর ওয়েদারটা আজকে একটু ফগি রয়েছে, সেই কারণে ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছো? কোথায় বাড়ি? আজকে উড়িষ্যা যাবো একটু। এখন মেনলি হাবড়ার ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, যাতে আমরা একটু জ্যামটাকে বাইপাস করে যেতে পারি। রাইট সাইডে রয়েছে শ্রী চৈতন্য কলেজ হাবড়া। বাপরে বাপ, সামনের এই টেম্পোটা কি বাজে রকম চালাচ্ছে একবার দেখো। এই যে ভাই ঝগড়া শুরু হয়ে গেছে, এই গাড়িটা ভুলভাল কাটিয়েছিল, তারপর থেকে ঝামেলা শুরু। চলো ওরা ঝগড়া করুক, আমরা বেরিয়ে যাই। ভাই টাইম এখন ঘুরতে 11:47, আর প্রায় 12টা বাজতেই গেল। এখন আমরা চলে এসেছি বারাসাত। আরে রাস্তায় যা জ্যাম, আমার গা হাত পা পুরো ব্যথা হয়ে গেছে। তো ফাইনালি আমাদের দাদা নিয়ে চলে এসেছে আমাদের জন্য এই যে জল বিসলারি 500 ml। আর এই যে পাশে দাঁড়িয়ে গেছে। আর সত্যি বলছি ভাই, 900 চালিয়ে এত কষ্ট হয় না আমার, মানে যতটা আজকে অ্যাডভেঞ্চার 390 চালিয়ে হলো। এটা বললাম কেন, দেখো ভাই সত্যি কথা বলতে অ্যাডভেঞ্চার 390 না, মানে 900 থেকে অনেক কমফোর্টেবল, কারণ এটা টুরিং মেশিন। আর আজকে এমন রাস্তা দিয়ে এসেছি, রাস্তায় শুধু জ্যাম। এখানেই দেখো না, এখনই এত জ্যাম দেখতে পাচ্ছ তোমরা। তো পুরো রাস্তায় জাস্ট 20, 25, 30-এ বাইক চালিয়ে এসেছি, মাজা পুরো ব্যাটে ছিঁড়ে যাচ্ছে। দাদা তো 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আর ঠিক আছে, সরি দাদা, পরের বার থেকে ভাই বেরোবে, বারাসাত ঢুকবে, তারপরে বেরোবে। আর একজনের কি কষ্ট হয়ে গেছে? কষ্ট হয়ে গেছে, এত জ্যাম আর এত গরম লাগছে। আমি ভেতরের উইন্টার লাইনারটা খুলে আসতে ভুলে গেছি, ভীষণ গরম লাগছে। আমাদের দুটো বাইকে কিন্তু NRB লোগোটা লাগানো রয়েছে, NRB স্টিকার লাগানো রয়েছে, বেশ সুন্দর লাগছে, পুরো একদম রঙিন। এই দেখো, আর আমার বাইকেও এখানে এরকম ভাবে লাগানো রয়েছে। আমাদের বাইক দুটো সুন্দরভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। বাকি চলো বেরোনো যাক এবার। তো টাইম ঘড়িতে এখন 12:06, আর এখান থেকে জার্নি শুরু করছি আবার আমরা। চলো লেটস বিগুন। আজকে ট্রিপে লাগিয়ে দেবো পুরোপুরি আগুন, সব বলছি আমি না। আর তোমরা তো দেখেছিলে লাস্ট ট্রিপে, মানে যখন আমরা বাড়ি ফিরছিলাম অরুণাচল প্রদেশ থেকে, তখন আমাদের 900 টায়ার পাট হয়ে গেছিলো, পাট। তো বাড়িতে এসে ছোটোখাটো রিপেয়ার করে চালাচ্ছিলাম আপাতত, তারপরেও সেটা কোনো কাজ দেয়নি। তো ফাইনালি নতুন টায়ার অর্ডার করেছিলাম, আর নতুন টায়ার সকালবেলায় চলেই এসেছে। তো বাড়ি ফিরে, মানে এই ট্রিপ থেকে বাড়ি ফিরে আমি আগে টায়ারটা ইনস্টল করবো। আমার প্ল্যান ছিল 900 নিয়েই যাবো, বাট টায়ারটা আসেনি, সেই কারণে যেতে পারলাম না। আমি এই রাস্তা দিয়ে যখন যাই, মানে মেনলি এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের পাশ দিয়ে, তো আমার একটা খুব ইচ্ছা রয়েছে গোপ্রো অন করা থাকবে, আর প্লেনটা একদম মাথার উপর দিয়ে যাবে, একটা সুন্দর একটা শট নেবো। বাট সেই সৌভাগ্যটা কোনোদিন হলোই না। আমি যখন গোপ্রো অন করি তখন প্লেন যায় না, যখন গোপ্রো অফ করি তখন প্লেন চলে যায়। তো এরকম সিচুয়েশনের ভেতর দিয়ে যেতে হয় আমাদের। দেখো আমাদের লেফট সাইডে প্লেন, ইন্ডিগোর প্লেন উড়ে গেল। আর সত্যি কথা বলতে এই ধরনের ওয়েদার না আমার একদম ভালো লাগে না ভাই। জানো ভাই, 200-300 কিলোমিটারের ভেতরে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে যায়। যেখানে যাচ্ছি সেখানে যেন ওয়েদার একদম প্রপার, সুন্দর, ভালো, রোদ ঝলমলে ওয়েদার পাই। আমরা এখন ধরতে চলেছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে।
যতবারই এই জায়গা দিয়ে যাই না আমার খুব ভালো লাগে। লেফট সাইডে এরকম এয়ারপোর্টটা দেখতে পাওয়া যায়, রাইট সাইডে এরকম সুন্দর বিল্ডিং, তার সাথে সাথে এত সুন্দর রাস্তা, লাভলি। দেখো ভাই এই রাস্তাও বড় হচ্ছে, দেখতে পাচ্ছ লেফট সাইডে রাস্তার কাজ চলছে। আজ থেকে 3-4 বছর পর আমাদের চারিদিকে যা রাস্তা তৈরি হয়ে যাবে না, চাই না যশোর রোডের কী হবে, যশোর রোড বাদে চারিদিকে যা রাস্তা তৈরি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের রোড কন্ডিশন হয়ে যাবে ভাই। ওয়াও, এখানে নিশ্চয়ই একটা ফ্লাইওভার হবে। আর ওটা এতক্ষণ যে কষ্ট করলাম না, এই কষ্ট করার পর আমরা কেষ্টও পাবো খুব তাড়াতাড়ি, কারণ ভাই কষ্ট করার পর কিন্তু কেষ্ট পাওয়াই যায়, এটা একদম খাঁটি কথা। তো একটু পরে আমরা হাইওয়ে ধরে নেবো, তখন হবে মজাদার রাইড। কেন ছোটো ভাই এটা হচ্ছে দেখো দারুণ এটা কিউট একটা মেশিন। আর ভাই আজকে যে জায়গাটা আমরা যেতে চলেছি না ভাই, এইটা হচ্ছে উইকেন্ড ট্রিপ বা শর্ট ট্রিপ যারা করতে যাও তাদের জন্য বেস্ট জায়গা, চিল ভাইব, চিল করার জন্য একদম বেস্ট জায়গা। তো চলো সবাই মিলে একসাথে আমরা চিল করব, সুন্দর করে এবার রাইড করব, তো মজা দেবো এবারে তোমাদের, আমি মজা। ওয়াও, ফাঁকা রাস্তা পেলেই আলাদা খুশি চলে আসে ভাই মনের ভেতরে। ভাই দেখো রাস্তা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর, ডানলপ, বালি, বেলুড় এই সমস্ত দিকে। তোমাদের সকলকে স্বাগত জানাই বালির ব্রিজের ওপরে। দেখতে পাচ্ছ নিচ দিয়ে বয়ে চলেছে আমাদের সুন্দর গঙ্গা নদী, আর রাইট সাইড দিয়ে দেখো ব্রিজের কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। উপর দিয়ে লোকাল ট্রেন যাচ্ছে আর নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এই ছোট্ট একটা টানেল দিয়ে, ছোট্ট টানেল। দেখো এই সমস্ত গাড়িগুলো রাস্তার সাইডে কীভাবে পড়ে আছে। টাইম চলে এসেছে এবার ফাইনালি হাইওয়ে ধরার আমাদের, এই যে আন্ডারপাস দিয়ে যাবো। বলো। হ্যাঁ তনয়, আমার নাম তনয়। বলো ভালো। আমরা উড়িষ্যা যাচ্ছি একটু। হ্যাঁ হ্যাঁ, তোমার নাম কি? অনির্বাণ। তুমি কোথায় যাচ্ছ? ডানলপ। আচ্ছা 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 আচ্ছা, না না খুব ভালো লাগলো। চলো ভালো থেকো, সাবধানে রাইড করো। হ্যাঁ একদম একদম, দেখা হবে পরে কোনো দিন। টাটা। চলো আমাদের ভাইয়ের সাথে একটু দেখা করে নিলাম, দাঁড় করালো আমাদের। ভিডিও দেখে ভালো লাগে রাস্তায় যখন এরকমভাবে মানুষজন দাঁড় করায়, বলে না তোমার ভিডিও দেখি। সত্যি মানে একটা টাইম শুরু করেছিলাম, ভেবেছিলাম কে দেখবে আমার ভিডিও, আমার কথা কে শুনবে, আমার বক কে শুনবে। আজকে সেখানে দাঁড়িয়ে সব মানুষজন যখন আমাদের রেকগনাইজ করে, বলে যে না তোমার ভিডিও দেখি, সত্যি খুব ভালো লাগে। মনে হয় যে না আরও বেশি মেহনত করতে হবে। আর সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে NH2 এর দিকে। অনেকদিন পর ভাই এই সমস্ত দিকে আসলাম আমরা। আর এবার আমরা বেঁকে যাবো হচ্ছে লেফট সাইডের দিকে। পুরো ফাইনালি ধরে নিলাম NH16, কোলাঘাট, খড়গপুর সবটাই কিন্তু রয়েছে আমাদের সামনে। খড়গপুর এখান থেকে 115 কিলোমিটার দূরে, আর 55 কিলোমিটার গেলে আমরা চলে যাবো হচ্ছে কোলাঘাট। কোলাঘাট পর্যন্ত অনেকে ছোটোখাটো রাইড করে, শর্ট রাইড করে। যেহেতু আমাদের বাড়ি থেকে এতটা দূর, তোমরা দেখলে এতটা কষ্ট করে আসতে হয়, সে কারণে আমরা কোলাঘাট রাইড করি না, আমরা মাদারসাট রাইড করি। আমাদের ওইদিকে মাদারসাট ভাই ভালো জায়গা। হাইওয়েতেই মনে হয় আমাদের জীবন পড়ে থাকে সত্যি। এখানে উঠলে যেন একটা আলাদাই ফিল হয় আমার। তারপর যখন বাড়ি চলে যাই, যখন হাজার কিলোমিটার রাস্তা কভার করে বাড়ি ফিরি না, তখন মনে হয় যে কী করে করলাম। একাই চলে গেছিলাম, আমি আর রোজ দুজন মিলেই চলে গেছিলাম সাউথ ইন্ডিয়া, মেঘালয় এই সমস্ত রাইড, অরুণাচল ফার্স্ট টাইম। তখন ভাবি যে না একাই করে ফেললাম। ওর আগে না বাড়ি থেকে বেরোনো দরকার। আমরা সবাই নিজেদেরকে নিজেরাই লিমিট করি, ঘরের মধ্যে 4 দেওয়ালের মাঝখানে আটকে রাখি। আমরা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারি, জাস্ট ওই বাঁধন থেকে বেরোনোটা দরকার ভাই। দেখো ভাই হাইওয়েতে লরির কীরকম জ্যাম লেগেছে, সেই কারণে আমরা লেফট সাইডে চলে এসেছি। এই পাশ দিয়ে ছোটো ফাঁকা রয়েছে, এই পাশ দিয়ে যাচ্ছি। সামনে ফাইনালি ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি আমরা। 12:55 মানে ধরতে পারো 1টা বাজে। আর ক্রস করছি আমাদের আজকে জার্নির ফার্স্ট টোল গেট। এখানে সবাই মামুরা দাঁড়িয়ে রয়েছে বাইক ধরার জন্য।
বাট আমাদের ধরবে না। আমি জানি যখন আমরা এরকমভাবে গিয়ার আপ থাকি তার সাথে গাড়িতে এরকম লাগেজ লোড থাকে তখন সেরকমভাবে সচরাচর আমি তো পুরো ইন্ডিয়ায় প্রায় ঘুরেছি বলতে পারো, কোনো জায়গায় কিন্তু আমাকে এখনো পুলিশে ধরেনি যে না ভাই দাঁড়াও পেপার দেখাও, এরকম কিছু করে না। তো সবাই জানে এরা ঘুরতে বেরিয়েছে, ঘুরতে দাও এদের। ছোটো ছোটো ফুয়েল ট্যাঙ্কারগুলো আমি না রাস্তায় অনেকগুলো দেখেছি, দেখো ফুয়েল ট্যাঙ্কার লেখা রয়েছে, বুঝতে পারি না এর থেকেও ছোটো ছোটো অনেক ফুয়েল ট্যাঙ্কার আমরা দেখেছি রাস্তায়। তো এই ছোটো ছোটো ফুয়েল ট্যাঙ্কারগুলো যায় কোথায় বা এগুলোর কাজ কি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু অবশ্যই জানিও। কারণ দেখো তোমরা সকলে অনেকেই আমার ভিডিও দেখো, তাদের অনেক নলেজ থাকতে পারে, সেই নলেজ যদি শেয়ার করো আমরা যারা জানি না তারাও একটু জানতে পেরে যাবো। সে কারণে যারা জানো একটু প্লিজ কমেন্ট করো। পুরো টাইম এখন ঘড়িতে 1:40 আর ফাইনালি এখন আমরা কোথায় চলে এসেছি, কোলাঘাটের খুবই কাছে। মেনলি এখন আমরা কোলাঘাটের ব্রিজটা ক্রস করছি, লেফট সাইড দিয়ে কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। দেখো দূরে পাওয়ার প্ল্যান্টের চিমনিগুলো এরকম ভাবে রয়েছে, একটা দুটো তিনটে করে মোট 6টা এরকম চুল্লি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। তো দীঘা যাওয়ার রাস্তা কিন্তু লেফট সাইডে বেঁকে যাবে, মানে হলদিয়ার রাস্তা লেফট সাইডে বেঁকে যাবে, আর আমরা যাবো সোজা খড়গপুরের দিকে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, প্রত্যেকবারই যখন আমি যাই একবার করে দেখিয়ে দিই এই জায়গাটা। এই যে লেফট সাইডের এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে সোজা দীঘা। কারণ ভাই নতুন নতুন অনেক ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখে, যারা হয়তো পুরোনো ভিডিও দেখেনি তাদের কাছে এই ইনফরমেশনটা শেয়ার করে দিই। মোটামুটি কিছু রাস্তা কভার করে নিই, বালাসোরের কাছে পৌঁছাই, তারপরে আমরা ম্যাপটা লাগিয়ে নেবো। খড়গপুর দেখে নিলাম এখান থেকে 70 কিলোমিটার, তো চলো 70 কিলোমিটার আগে যাই, তারপরে ওখান থেকে আবার রাস্তা এদিক ওদিক ভাগ হবে। ভাগাও ভাগাও সবাই ভাগাও। This is the real fun, man. This is the real fun. কি মেশিন বানিয়েছে কেটিএম, বাট ভাই কেটিএম এর কথা ভাবলে আমার একটু মনও খারাপ হয়েছে। কেটিএম না ব্যাংকরাফ্ট হয়ে গেছে, তোমরা তো জানোই, অনেকে নিউজ হয়তো দেখছো, যে কারণে কেটিএম এর বাইকে হয়তো খুব তাড়াতাড়ি অনেক অফারও চলবে। ইন্ডিয়াতে বড় বড় বাইক লঞ্চ করলো, 1290। সত্যি কথা বলতে 1290 আমার একটা ড্রিম মেশিন। ইভেন আমার টাইগারের থেকেও 1290 বেশি ভালো লাগে। ট্র্যাম টাইগার আছে না 900, তার থেকেও আমার 1290 খুব ভালো লাগে। কেটিএম এর বাইক ভাই আলাদাই, নিজে চালাই বলে বলছি না, মানে নিজে এক্সপিরিয়েন্স করেছি বলে বলছি। আমার বাইক টোটাল চলেছে তোমাদের বলে দিই 99,125 কিলোমিটার, মানে বুঝতে পারছো আর 1 লাখ কিলোমিটার হতে আর জাস্ট কিছুটা কিলোমিটার বাকি। তারপরে একটা সেলিব্রেশন করবো আমি ছোটোখাটো, কেক কাটবো 1 লাখ কিলোমিটারের নামে। দেখো তোমাদের সাথে এরকম গল্প করতে করতে তো আমি তো চলেই যাচ্ছি, বাড়ি থেকে বলাই হয়নি কত কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। 157 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে টোটাল আমাদের। টাইম ঘড়িতে 1:46, বেরিয়েছিলাম কটা, ওই 9টা 9:30 নাগাদ হয়তো আমরা বেরিয়েছিলাম। এই রাস্তাটা একবার দেখো, জানি যখন শুরু করেছিলাম কি রাস্তা দিয়ে রাইড করছিলাম, আর এখন দেখো পুরো ফাঁকা ময়দান। ও সেই সেই সামনে ডগি ভাই আছে, স্লো হয়ে যাও, ওর মুড মর্জি মতো সামনে যদি চলে আসে ওরও বিপদ আমারও বিপদ। চলো টাটা। পুরো একদম চারিদিকে পুরো ক্ষেতটা পুরো একদম ধানের চাষ করা হয়েছে মনে হচ্ছে, নতুন নতুন ধানের গাছ লাগানো হয়েছে, সেই কারণে পুরো একদম সবুজ দেখতে পাচ্ছি আমরা। টাইম অন গড়িতে 2:07 আর ফাইনালি চলে এসেছে আমাদের আজকে জার্নি সেকেন্ড টোল গেট, এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। ভাই এখন আমরা চলে এসেছি সেই কনফিউশনের জায়গায় যেখানে রাস্তা এদিক ওদিক ভাগ হয়ে যায়, আমরা ভুলভাল করে এদিক ওদিক চলে যাই। তো লেফট সাইডে এই রাস্তাও কিন্তু খড়গপুর যাচ্ছে, ঠিক আছে, তো মুম্বাই খড়গপুর এই সমস্ত দিকে চলে যাচ্ছে। আর বালাসোর বা ধুবলাগুড়ি এই সমস্ত জায়গায় যেতে গেলে কিন্তু তোমাদের এদিক ওদিক বেঁকলে হবে না, তোমাদের এই রাস্তা দিয়ে সোজাই বেরোতে হবে, যেমনভাবে আসছো সোজা যেতে হবে। তো আমরা সোজা বেরিয়ে এসেছি, পুরী কিন্তু এই রাস্তা দিয়ে যাই, তোমাদের বলে দিই তোমরা যারা জানো না তাদেরকে। আর বাপরে বাপ এখন অনেকটা রাস্তায় বাকি আছে, চলো একটু ট্রেনে চালাই, কারণ দুপুরে লাঞ্চও তো করতে হবে। বলো লাঞ্চটা আমরা যেখানে যাচ্ছি সেখানেই রেডি হচ্ছে, তো ওখানে গিয়েই করতে হবে লাঞ্চ আমাদের। আর রাইট সাইডে দেখো একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে এখানে, এটা কিন্তু পুরোপুরি নতুন, মানে আমি আগে দেখিনি এটা কিসের ইন্ডাস্ট্রি কে জানে, এটা অনেকটা বড় একটা ইন্ডাস্ট্রি, আলাদাই কিছু তৈরি হচ্ছে এখানে। এখন তো দেখে বুঝতে পারলাম না যে কিসের ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, বাট কিছু বছর বাদে আশা করা যায় বুঝতে পেরিয়ে যাবো কী তৈরি হচ্ছে এখানে। আমাদের বাইকের ফুয়েল রেঞ্জ যা দেখাচ্ছে 150 কিলোমিটারের, আর ডেস্টিনেশনের ডিস্টেন্স এখান থেকে বাকি হচ্ছে ওই 110 কিলোমিটার মতো। আমরা এখন চলে এসেছি সেই সেকশানে। লাস্ট টাইম আমি যখন গেছিলাম না তখন বুঝতে পারিনি এটা কেন বানানো হয়েছে। তো ভাই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ না এতটা চওড়া রয়েছে, এটা কিন্তু এমার্জেন্সি একটা রানওয়ে, যদি এমার্জেন্সি পারপাস কোনো এয়ারক্রাফটে যদি ল্যান্ডিংয়ের দরকার পড়ে তো সেই পরিকল্পনা নিয়েই কিন্তু এই জায়গাটা বা এই রাস্তাটা তৈরি করা হয়েছে। ভাই দেখো এই রানওয়েটা কতটা বড়, মানে এই রাস্তাটা কতটা বড়, মানে কতটা এরকমভাবে চওড়া রয়েছে দেখতে পাচ্ছ। সেই সামনে রানওয়ে এন্ড হতে চলেছে, মানে রাস্তা আবার শুরু হতে চলেছে। ওই যে অনেকটা বড়, এটা অনেকটা বড়, মিনিমাম 4-5 কিলোমিটার তো হবেই। আমার যতটা মনে হলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম।
আর ভাই আমার না হালকা হালকা খিদেও পেয়ে গেছে। রাস্তায় যখন খাবারের দোকানগুলো পাশে দেখছি না, আমার যেন খিদে আরও বেড়ে যাচ্ছে। তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও তাহলে তোমরা কিন্তু বেলদার আগে ওই রানওয়েটা পেয়ে যাবে। আর এই সমস্ত এলাকায় না মাটি লাল রঙে, দেখতে পাচ্ছ লাল লাল মাটি রয়েছে। আর গাড়িগুলো, যে সমস্ত গাড়ি এই রাস্তা দিয়ে যাচ্ছিলো দেখছিলাম, তার চাকা ফাঁকা সব কিছু লাল হয়ে আছে, লাল হলুদ এরকম আর কি। বেলদা ক্রস করে আসার পর দেখছি তো এদিকে রাস্তার কাজ চলছে, দেখতে পাচ্ছ 1 লেন হয়ে রয়েছে, মানে লেফট সাইডে এখানে কাজ চলছে রাস্তার। তো এই পাশে চলে এসেছি আবার আমরা। চেন্নাই হচ্ছে 1543 কিলোমিটার, বাট চেন্নাই এবার যাবো না আমরা, আগে তো একবার গেছি চেন্নাই। চেন্নাই থেকে আমি বাড়ি বেরিয়েছিলাম 2 দিনে, ভাবা যায়। চেন্নাই থেকে ফার্স্টের দিন এসেছিলাম ভাইজ্যাক, তারপরের দিন হচ্ছে ভাইজ্যাক থেকে বাড়ি। 2 দিনে চেন্নাই থেকে বাড়ি চলে এসেছি। কী রাইড করেছি ভাই লাইফে, মনে থাকবে ভাই। যখনই এই সমস্ত রাস্তায় বেরোই সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। ডাইভারশন পেয়ে গেছি আবার ওই পাশে যেতে হবে আমাদের। চলো পেট্রোল টাইম নিয়ে ভরে নিই, গাড়ির তো পেট ফুল হয়ে গেছে। চলো আমরা একটু হাইড্রেটেড হয়ে নিই। আর এখানে আমার 1011 টাকার পেট্রোল ঢুকলো বাইকে। এই তো চলে এসেছে আমাদের হাতে কুরকুরে। এখানে দেখো লোকজন কিভাবে যাতায়াত করে, পুরো এক গাড়ি ভর্তি মানুষ। কোথায় যাচ্ছে কে জানে, সবাই তো কাজে যাচ্ছে। দেখতে পাচ্ছ কতটা টাফ জীবন হয় বলো এখানে মানুষের। আর এই যে এরকম ঠিক হাইওয়ে দিয়ে আমরা রাইড করছি। অনেকদিন বাদে রোজ কিন্তু আমার সাথে রাইডে বেরিয়েছে। কেমন লাগছে এতদিন বাদে রাইডে বেরিয়ে? খুব ভালো লাগছে, অনেকদিন পাহাড়ে ঘুরেছি, এবার অনেকদিন পর, মানে প্রায় 1 বছর পর আমরা সমুদ্রে যাচ্ছি। দেখো এটা কি জিনিস, দেখো দেখতে পাচ্ছ? রাস্তা তৈরির কাজে লাগে না কি কাজে লাগে? না না, এটা হলো ইন্ডাস্ট্রি মেটেরিয়াল, কোনো বড় ফ্যাক্টরি জিনিসপত্র রয়েছে। দেখো এখানে ক্রেন দিয়ে তোলে, বড় বড় ক্রেন দিয়ে। বাদে কি করে? বাদে কি করে? তোমাকে তুলে দেয় দড়ি দিয়ে। 3:42 বাজে এখন ঘড়িতে। আর এখানে দাঁড়িয়ে সুন্দর কুরকুরের ব্রেক সমাপ্ত করে আবার কন্টিনিউ করছি আমরা আমাদের জার্নি। টয়টাতে পাইপগুলো কীভাবে নিয়ে যাচ্ছে একবার দেখো, পুরো বাইরে বেরিয়ে আছে, দড়ি দিয়ে এরকমভাবে বাঁধা রয়েছে। বাট এগুলো দেখলেই আমার ফাইনাল ডেস্টিনেশনের কথা মনে পড়ে যায়। আর গুলো ফর ইউর কাইন্ড ইনফরমেশন বলে দিয়ে আমরা কিন্তু উড়িষ্যাতে এন্টার করে গেছি। আর এবার তোমরা ওডি নাম্বার প্লেটের গাড়ি দেখতে পাবে, অডি না কিন্তু ওডি। আর সামনে আসতে চলেছে আমাদের আজকের জার্নির 4th টোলগেট। টোলগেটটার নাম কি, নামই তো লেখা নেই কোনো। এই জায়গাটার নাম হচ্ছে হলদিপাড়া। আর এই হলদিপাড়া এই জায়গা থেকে আমরা হাইওয়ে ছেড়ে লেফট সাইডের এই রাস্তা ধরলাম। আর লেফট সাইডের এই রাস্তা গিয়ে আমরা আবার ওই রাস্তায় যাবো। 19 কিলোমিটার এই রাস্তা দিয়ে যেতে হবে। বাপরে, চলো যাই। হলদিপাড়া থেকে বাদিকে বেঁকে গেলাম আর যাবো এবার সোজা। রাস্তাটা একবার দেখো তোমরা, পুরো একদম গাছে মোড়া, মানে গাছে পাতা নেই, পুরো মনে হচ্ছে গুহার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। আরে সেরা সেরা। সমুদ্রের খুব কাছে চলে এসেছি আমরা। 19 কিলোমিটারের ভেতরে এন্টার করতে চলেছি আমরা সমুদ্রের কাছে। কে হুয়া কি ভাই, ফেরা কালকেই ফিরছি। কাল ফেরার টাইম দিয়ে আমরা অনেকটা টায়ার্ড, অনেকটা দূর থেকে আসছি তো। ফেরার টাইম দিই কালকে দিই, কালকে তো দাঁড়াবে। কালকে কেউ দাঁড়াবে না? হ্যাঁ হ্যাঁ ভিডিও করলো। দেখো গুরু আমাদের লেফট সাইডে সব স্পিড বোট রয়েছে, দেখো এই দেখো ভাই, এখানে কত পর এগুলো নিয়ে সবাই মাছ ধরতে যায় সমুদ্রে। আর যে সমস্ত মাছ এখানে আসে সব আড়তে যায়, তারপরে সেই সব বিভিন্ন জায়গায়, মানে আমরা যেখানে থাকি মফস্বল এলাকা শহরে সব জায়গায় ডেলিভার হয়ে যায়। সে কারণে এখানে দেখতে পাচ্ছিলাম এখানে অনেক মাছের গাড়ি ছিল। রাস্তার ওপর সূর্যটা একবার দেখো, পুরো উত্তপ্ত লোহার বল মনে হচ্ছে। এই যে সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ না, এই জঙ্গলের পথেই কিন্তু সমুদ্র শুরু। তো ওয়েলকাম টু জুবলি জঙ্গল ইকো রিসর্ট। তো আমাদের রিসর্টে চলে এসেছি ফাইনালি। চলো বাইকটা পার্ক করি, তারপরে তোমাদের ভালোভাবে দেখাবো। দেখো রিসর্টটা কি সুন্দর ভাই। সত্যি ভাই, এর আগে আমি অনেকবার দুবলাগুড়ি এসেছি, বাট এত সুন্দর ক্যাম্পে আমি লাইফে ফার্স্ট টাইম আসলাম, যেটা এত সুন্দরভাবে সাজানো, বলা যেতে পারে লাক্সারি টাচ যে ক্যাম্পে রয়েছে। কি বলো দাদা, কেমন লাগছে? আমি ঢুকে খাটটা দেখি অবাক হয়ে গেছি। ও রুমটাই তো তোমাদের দেখানো, রুমটাকে দেখাই তোমাদের। চলো দেখো, মানে এখানে পুরোপুরি এখনো কনস্ট্রাকশনের কাজ হয়নি। এই সমস্ত জায়গায় সব এরকম সেই কি বলে ফোয়ারা হবে। এখানে একটা আরো এই যে খুব তাড়াতাড়ি আর 20-25 দিনের মধ্যে পুরোপুরি সব রেডি হয়ে যাবে। আর রুমের 2 রকম শেপ রয়েছে এখানে, এরকম গোল গোল শেপের রুম রয়েছে, তার সাথে সাথে এরকম রুম যেখানে আমরা রয়েছি। রুমটা দেখাই তো চলো। আর একটা জিনিস কি তুমি জানো, এই যে সামনে এখানে তো বসার জায়গা রয়েছে, তোমাদের সব দেখাবো। আর এই যে জঙ্গল, তার ওই পাশেই রয়েছে সমুদ্র। সেরা হবে ভাই, ধুবলাগুড়িতে ফার্স্ট এসেছি। চলো আমি খাটটা দেখো। চলো ইয়েস ওপেন। দেখো রুমটা একবার দেখো তোমরা। খাটটা দেখা আগে, খাটটা ভাই এরকম খাট আমি কোন জায়গায় 3 জন থাকতে পারবে ভাই এখানে আরামসে। এটা পরের কথা, খাটটা দেখা, খাটের ফিনিশিং। হ্যাঁ
সত্যি তো বাড়ির খাটের মতো, কাঠের পুরো বাড়িতে যেমন সুন্দর খাট হয় না সেরকম, আর তার সাথে এসি ফেসি সবকিছু রয়েছে। আর যখন এসেছি এখানে তখন বাথরুমটা একবার দেখে নি, চলো খুল যাও। ওয়াও, বাথরুমটাও ভাই বড় সড়ো রয়েছে। আর চলো এখানকার খাবার দাবার সবকিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। একটা দিন যখন রয়েছে এখানকার মজা, এখানকার ভাইব সবকিছু দেখাবো তোমাদেরকে। তো চলো তার আগে পেট পুজোটা করে নিই, নাহলে আমরা পুজো হয়ে যাবো। এই রোজ না ফ্রেশ হতে গেছে, সেই কারণে আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম জায়গাটা। আর যখন দেখছিলাম তখন ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আমার খুব কৌতূহল ছিল যে এই গোল গোল যে রুমগুলো, এগুলোর ভেতরটা কেমন দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছ গোল গোল রুমটা, জুতো পরে ঢুকবো কি? আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ গোল রুমগুলো কেমন হয়, পুরো রাউন্ড। ছাদটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখানেও এসি রয়েছে, আর এখানেও এরকম সুন্দর একটা খাট রয়েছে, দেখো কিং সাইজের বেড রয়েছে। আর বাথরুমটা ওভেল এরকম বাথরুম রয়েছে এখানে, খুব সুন্দর সত্যি, পুরো ইউনিক কিন্তু এই কনসেপ্টটা। এখানে কি এরকম গোল গোল কিছু আছে? না, এই সাইডে দুবলাগড়িতে আপনি পাবেন না, এটা ইউনিক আমরা নিয়ে এসেছি, যেটা কি গোল টাইপের যে কটেজ। না না, খুব ভালো লাগলো, মানে রুমগুলো তো তোমরা দেখলেই খুবই সুন্দর দাদা। আমাদের তো সত্যি মন খুশি হয়ে গেছে। আর তার সাথে সাথে বাইরের যেই ওয়েদারটা রয়েছে না, এরকম সুন্দর ঘাস, তার সাথে সাথে এখানে যখন লাইটগুলো জ্বলে উঠবে তখন আলাদাই সুন্দর লাগবে। তোমাদের এমনি এই যে গোল গোল যে এই রুমগুলোর প্রাইস কেমন আছে পার হেড, যদি কেউ আসে তোমাদের, যেমন প্যাকেজিংটা কিভাবে? এটা আপনার আসছে 1900 টাকা, ওটা আসছে আপনার 2100 টাকা, ইনক্লুড ফুডিং পার পারসন লাগবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি 2200 টাকা প্রাইস আমরা ডিসকাউন্ট করেই দিচ্ছি। আচ্ছা, যেটা আছে 1900 টাকা, এটা 1900 টাকা পার হেড, তাই তো? না খুব সুন্দর কিন্তু। আর যেটুকু প্রাইস এরা নিচ্ছে আমার মনে হচ্ছে ওয়ার্থ ইট, বিকজ এত সুন্দর লোকেশনে, এত সুন্দর জায়গায়, এত সুন্দর রুমে থাকার পরে 1900 টাকা পার হেড। এখানে খাবার দাবার কিন্তু সবকিছু ইনক্লুড রয়েছে, 4 বেলা খাওয়া দাবার, তাই তো? হ্যাঁ, লজিং ফুডিং মানে তোমার লাঞ্চ থেকে শুরু হবে, লাঞ্চ, ডিনার এন্ড ব্রেকফাস্ট। আর তার সাথে ওয়েলকাম ড্রিঙ্কসটা থাকে, ইভিনিং স্ন্যাক্সও আছে। আর ওয়েলকাম ড্রিঙ্কসটা কি হয়েছে, আমরা তো একটু লেটে ঢুকে যাই, বললাম যে না ফেরার টাইম, মানে যখন আমরা যাবো তখন আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা, আমরা বাই বাই ড্রিঙ্কস নিয়ে নেবো। তোমার মেনলি ওটা ডাবের জল থাকে আর কি। তো বললাম যে দুপুর হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন আর নেবো না, তারপরেই নেবো যখন আমরা বেরোবো। তো এটা হচ্ছে ব্যাপার, ফ্রেশন আপ হবো, তারপরে এখানে হবে আমাদের লাঞ্চ, এই যে সুন্দর জায়গাটায়। তো একটু কন্ট্যাক্ট নাম্বারটা তাও তোমাদের একটু বলে দাও, আমি তো ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাও তুমি একটু বলে দাও। জুবলি জঙ্গল ইকো রিজর্টের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7008331015। দুবলাগুড়ি যে এরিয়াতে যেই কটা রিজর্ট আছে কনফারেন্স হল নেই, তো আমরা একটা নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, যেটা কি আমাদের কনসেপ্ট রুম কনফারেন্স হল আছে। তো চলো খাবার দাবারে কি আছে, দুপুরে লাঞ্চে কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তার আগে চলো ফ্রেশন আপ হয়ে আসি। পুরো আমরা ফ্রেশন আপ হয়ে গেছি, তার সাথে সাথে আমাদের মেন ক্যামেরাও বের করে নিয়েছি। মেইনলি অনেকদিন বাদে আমরা এই যে মিররলেস ক্যামেরা বের করে নিয়েছি। চলো দেখতে পাচ্ছ আমি অরেঞ্জ কালারের টি শার্ট পরেছি, আর রোজ পিঙ্ক। রাতের বেলা জায়গাটা কি সুন্দর সেজে উঠেছে, একবার দেখো। ফাইনালি আমরা চলে এসেছি লাঞ্চ করতে। সন্ধ্যাবেলায় আমরা এখন লাঞ্চ করবো, এটাকে ইভিনিং স্ন্যাক টাইপের কিছু বলা যেতে পারে। যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ যে চারিপাশটা কতটা সুন্দর লাগছে। আমরা এর আগে অনেক ক্যাম্পে এসেছি, বাট এই ক্যাম্পটা আমার কাছে একটু বেশিই ভালো লাগলো। সত্যি খুব সুন্দর ক্যাম্পটা, খুব সুন্দরভাবে সাজানো, খুব সুন্দর সুন্দর ফুল গাছ আছে, যেগুলো তোমাদেরকে সকালবেলায় দেখাবো। খুব ভালো লাগছে এসে। দেখতে পাচ্ছ এই যে জায়গাটা, এখানে হবে আমাদের লাঞ্চ। এটা হচ্ছে এখানকার মানে এই যে রিসর্টটা, তার ডাইনিং এলাকাটা। ফাইনালি খাবার দেখতে পাচ্ছি টেবিলে চলে এসেছে, আর একজন তো ছবি তুলতেই ব্যস্ত। আর ভাই ছবি তুলবে না কেন, এত সুন্দর সুন্দর সব খাবার টেবিলে চলে এসছে না, আর মুখ দিয়ে তো জল চলে এসছে সারাদিন কিছু না খাওয়ার পর। হ্যাঁ, তোমাদের তাও একবার বলে দিই কি আছে। চাটনি আছে, মানে শেষের আইটেমটা ফার্স্টে দেখাই আমি। স্যালাড আছে, এই যে যেটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে সর্ষের সাথে পমফ্রেটের কিছু একটা রেসিপি রয়েছে। পোস কিছু একটা সেরা ছবি তুলে একটু দেখাও, ছবিটা দেখাও। না ভালো ছবি তুলেছে, বাহ। আমি বললাম হয়তো নিন্দে করছে বলে। এই যে এরকম ভাবে দেখাতে হবে এবার ফ্রেমটা। এর মধ্যে বলে দিই যে এর মধ্যে ইনক্লুড কি কি ছিল, মানে প্যাকেজে ইনক্লুড কি কি আছে আর প্যাকেজের বাইরে কি কি আছে। লাঞ্চে যেটা আসছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। লাঞ্চে আপনার ভাত আসবে, ডাল আসবে, সবজির তরকারি আসবে, তারপরে আপনার পমফ্রেট আসবে, আর সালাড থাকবে, চাট থাকবে, পাঁপড় থাকবে। মাছের মধ্যে যেটা প্রিমিয়াম ফিশ থাকবে, পমফ্রেট হবে, নাহলে চিংড়ি হবে। এবারে এক্সট্রা যেটা আপনার কাছে আছে ওটা এক্সট্রা অর্ডার। এই যে পমফ্রেটটা দেখতে পাচ্ছ পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, আর তাজা ফুড ব্লগার আছে, মোটো ব্লগার থেকে ফুড ব্লগার। কেমন ও শখ হয়ে গেছে সত্যি ভাই, আমার খুবই ভালো লাগে পমফ্রেট মাছ খেতে। আর পমফ্রেটটা পুরো ইউনিক, খেলে পুরো মজা চলে আসবে। কাঁকড়ার ভেতরে মশলাটা একবার দেখো, এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, চলো এটাও একবার টেস্ট করে নিই। আর কিছু বলবো না আমি, সত্যি
প্রত্যেকটা খাবার খুবই ফ্রেশ আর খুবই ভালো খেতে। চিংড়ি মাছটা এত সুন্দর খেতে, আমার চিংড়ি মাছ পার্সোনালি খুব ভালো লাগে, সে কারণে আমারটা ওকে দিয়ে দিয়েছি। এক্স্যাক্টলি। আর খেতেও জাস্ট দারুণ, খুব সুন্দর। দেখতে পাচ্ছ কে এসেছে আমার থালায়, তোমাদের সাথে কথা বলতে এসেছে। hi. হ্যালো। একদম পুরো একদম জায়ান্ট সাইজের এরকম কাঁকড়া, দেখো মুন্ডু খুলে দিয়েছে। খোপড়ি কি বলে, খোপড়ি খুল দিয়া না না না, খোপড়ি খুল দিয়া, হ্যাঁ খোপড়ি খুল দিয়া। তোমার মধ্যে যদি কোনো হিন্দির অবস্থা এরকম ঠিক আছে, লোকে এরকম বলে, ঠিক আছে তো, যখন ভুলভাল বলে আমার নামে সব কিছু চালায়। থেকে হ্যান্ডশেক করছে। হাই বন্ধু। মোটামুটি আস্তে আস্তে সব কিছু কিন্তু খেয়ে নিয়েছি, আর রোজের এখন অনেক কিছু খাবার খাওয়া বাকি আছে, আমাদের অনেক কিছু বাকি রয়েছে। ভাই সত্যি খেয়ে ক্লান্ত হয়ে গেছি, মানে আমার মাথা ঘুরছে, এত খাবার দাবার খেয়ে নিয়েছি। বন্ধ হয়ে আসছে। হ্যাঁ, একজন দেখো ওখানে বসে কি করছে, দেখো ভূতের মতো ওখানে বসে আছে। হ্যাঁ, ড্রোন ওরা দেখবো নাকি তোমরা একটু ফুটেজ দেখবা ড্রোনে? চলো একটু ওপর থেকে ওরাই, রাতে একটু রিস্ক নিয়ে ড্রোন ওড়াই, আর সুন্দর এই প্রপার্টিটার ভিউ একটু তোমাদের ওপর থেকে দেখাই, চলো। উপর থেকে আশা করি তোমরা দেখতেই পেলে এই সুন্দরভাবে সেজে ওঠা জুবলি জঙ্গল ইকো রিসর্টের ভিউ। আর সত্যি এখানে এসে তো মনটা আমাদের ভরে গেছে। সন্ধ্যাবেলা সবাই মিলে বসে একদম চিল করছিলাম, গল্প আড্ডা আসর জমে গেছিলো, আমি রোজ দাদা সবাই মিলে গল্প করছিলাম। তোমরা যদি আসতে চাও না রিসর্টে চলে আসো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অ্যান্ড প্রিমিয়াম। যদি তোমরা স্টে চাও দুর্গাগুড়িতে, তাহলে আমি তোমাদের ডেফিনেটলি রিকমেন্ড করবো এই জায়গাটা। আর খাওয়া দাওয়া নিয়ে আর কি বলবো ভাই, নেক্সট লেভেলের এখানকার খাওয়া দাওয়ার টেস্ট, মানে রান্নার বান্নার কোয়ালিটি সত্যি খুব ভালো। কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে যাবো সমুদ্রের সাইডে, তার সাথে সমুদ্রের ভিউ তো এনজয় করবোই, তার সাথে দিনের বেলায় জায়গাটা আরো সুন্দরভাবে তোমাদের দেখাবো। তো চলো দেরি না করে আমরা ডিনার করে এখন যাবো ঘুমাতে। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।